মিসওয়াক বা ব্রাশ করা। মিসওয়াকের বাংলা শব্দ হলো দাঁতন করা, দাঁত পরিষ্কার করা। ইংলিশ শব্দ ব্রাশ। মিসওয়াক করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। তিনি যে মন্তব্য করেছেন সে মন্তব্য দ্বারা বোঝা যায় তার ইচ্ছা ছিল এটাকে ওয়াজিব বানানো, কিন্তু মানুষের কষ্ট হবে তাই ওয়াজিব করে নাই। কেন? কারণ দাঁত এমন একটা বস্তু, দাঁত কেউ নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধে তার কাছেই দাঁড়ানো যায় না। ইসলাম কি এইরকম মানে আবর্জনা শিক্ষা দেয় নাকি? আপনি দাঁড়াবেন, আপনার সামনে কথা বললে মুখের গন্ধে আপনার সামনে দাঁড়ানো যাবে না, আপনি কি মুসলিম? মানুষকে কষ্ট দিচ্ছেন। এজন্য ঘুমে যাওয়ার আগে ব্রাশ করবেন, ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করবেন, 5 ওয়াক্ত ওযু করার সময় ব্রাশ করবেন। অনেকক্ষণ কথা বলেছেন, খাবার খান নাই, তখন আপনার মুখ দিয়ে গন্ধ আসতে পারবে, তখন ব্রাশ করবেন। মিসওয়াক দিয়ে করতে পারেন অথবা স্বাভাবিক ব্রাশ দিয়ে করতে পারেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, মৃত্যুবরণ করার আগে আয়েশাকে বলছেন, মিসওয়াকটা আমাকে দাও, আমি তো হাতে শক্তি পাচ্ছি, আয়েশা তুমি আমার মেসাবতে একটু ডলা দিয়ে দাও। কি বুঝলেন? মৃত্যুর আগ মুহূর্তে তিনি মিসওয়াক করেছেন। তাহলে দাঁত পরিষ্কার করা, পরিপাটি রাখা, এটা ইসলামের শিক্ষা, এটা একটা সুন্নাত। আমরা এটাকে অবহেলা করি। বিশেষ করে যে সকল ভাইদের পায়রিয়া রোগ আছে তারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। আপনাদের কারণে নামাজে রুকুতে দাঁড়ানো যায় না, সিজদায় দাঁড়ানো যায় না, পাশে দাঁড়ানো যায় না। কি মানুষ? গন্ধের কারণে। এগুলো হলো ব্যক্তিত্বহীন কাজ, ইসলাম এগুলো শিক্ষা দেয় না। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন, শারীরিক পরিপাটির আরেকটি অংশ হলো গোফ বা মোচ ছোট রাখা। মোচ বড় রাখা এটা ইসলামের শরীয়তে হারাম এবং নিষেধ। এমনকি এটা অমুসলিমদের, মুশরিকদের প্রতীক। কিছু মানুষ আছে মোচ এই পর্যন্ত বড় রাখে, দাড়ি ছেটে ফেলে, এগুলো মুশরিকদের প্রতীক, এটা করা যাবে না। এখন মোচ রাখার সুন্নাত পদ্ধতি কি শুনুন। অনেক আছেন মোচটাকে শেভ করে ফেলেন, শেভ করা নিষেধ। মোচ যদি ছোট রাখতে চান সর্বোচ্চ ছোট হবে, কেচি দিয়ে একদম চামড়ার সাথে মিলাইয়া ছোট করে ফেলবেন। আর বড় রাখতে চাইলে সর্বোচ্চ বড়র পরিমাণ হবে, আপনি দাঁড়িয়ে থাকলে, বসা থাকলে, আপনার দিকে তাকাইলে আপনার মোচটা দিয়ে উপরের ঠোঁটের কিনারা ঢাকবে না, এতটুকু। তো কিছু মানুষ আছে 15 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত মোচ কাটে না, মোচ আইসা ঠোঁটের মধ্যে পড়ছে। পানি পান করলে মোচ ভিজে তারপরে পেটের ভিতরে পানি যায়। এগুলো কি ইসলামী শিক্ষা নাকি? ইসলামী শিক্ষাও না, ব্যক্তিত্ব শিক্ষাও না। এজন্য মোচ ছোট রাখা এটি মানুষের আদাতি সুন্নাত, নবীদের সুন্নাত। হাদিস পরে বলবো ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো।